ছোট থেকে বড় চিকেন বার্গার খেতে আমরা অনেকেই ভীষণ পছন্দ করি, তবে দোকানের মতো বার্গার আমরা বাড়িতেই কী করে বানিয়ে নিতে পারি আজ সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঘরে থাকা কম উপকরণেও কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারেন। চলুন তবে দেখিনি আমরা এটা খুব সহজেই কী করে বানিয়ে নিতে পারি। তাহলে শুরু করার আগে বলছি, নমস্কার, আমি তন্দ্রা, আপনারা দেখছেন আমার হেসেলে আজকের রেসিপি। চিকেন বার্গার বানিয়ে নেওয়ার জন্য প্রথমত এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, তবে এটা আমি ব্রেস্ট পিস নিলেও আপনারা অবশ্যই চিকেন বার্গারের জন্য চেষ্টা করবেন বোনলেস থাইয়ের পিসগুলো নিয়ে নেওয়ার জন্য। এরপর নাইফ দিয়ে বা ধারালো কিছু দিয়ে এইরকমভাবেই একটু ফুটো করে দিতে হবে। এরপর একটি পাত্রে উঠিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি নুন ও সামান্য গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ লেবুর রস, ও শেষে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এরপর চিকেনটাকে ভালোভাবে মেখে রেখে দেব কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে। 30 থেকে 40 মিনিট পর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। চিকেন পিসগুলোকে যেহেতু ফ্রাই করে নেব, তাই তার আগে কোট করে নেওয়ার জন্য সামান্য ময়দা নিয়ে নিয়েছি, আর তার মধ্যেই দিয়ে দিয়েছি ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো নুন, আর এরই সঙ্গে লাগছে ঠান্ডা জল। তবে এই ঠান্ডা জলের মধ্যে আমি কিছু বরফ টুকরো নিয়ে নিয়েছি, ও সব কিছুর শেষে ময়দাতে দিয়ে দিলাম রঙের জন্য সামান্য লাল লঙ্কা গুঁড়ো। আচ্ছা, এখানে একটি কথা বলছি, যদি হাতের কাছে বরফ টুকরো না পান তাহলে কিন্তু শুধুমাত্র ঠান্ডা জল নিলেও এটা আপনারা বানিয়ে নিতে পারবেন। এবার চিকেনটাকে কোট করে নিতে হবে, আর তাই চিকেনটাকে ময়দার সঙ্গে এরকমভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ঠান্ডা জলের মধ্যে। ঠান্ডা জলে চিকেনটাকে চুবিয়ে এইরকমভাবে একটু জলটা ঝরিয়ে তুলে নিতে হবে। এরপর ময়দার সঙ্গে এটাকে একটু হালকা হাতে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। এটা মেখে নেওয়ার সময় আপনারা অবশ্যই বুঝতে পারবেন এটাতে ঠিক কতটা প্রেশার দিলে একদম দোকানের মতো একটা টেক্সচার চলে আসবে। এরপর একটু ছেড়ে আমি এটাকে অন্য একটি প্লেটে উঠিয়ে নিয়েছি। আমি এরকমভাবে আরও একটি চিকেন পিস আপনাদের কোট করে দেখিয়ে নিলাম, আশা করছি আপনাদের বুঝতে অসুবিধে হয়নি। এবার চিকেন পিসগুলোকে ফ্রাই করে নিতে হবে, তবে তার আগে চিকেন পিসগুলোর ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য লাল লঙ্কা গুঁড়ো। তেল গরম হয়ে যাওয়ার পর চিকেন পিসগুলোকে ছেড়ে দিচ্ছি। তবে এখানে একটি কথা, এখানে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়াম ফ্লেমে আপনাদের রেখে দিতে হবে। চিকেনটাকে হাই ফ্লেমে আপনারা ফ্রাই করতে চাইলে চিকেনটা কিন্তু ভেতর থেকে সেদ্ধ হবে না, আর ওপর থেকে লাল হয়ে যাবে। চিকেন পিসগুলোকে এবার উল্টে নিচ্ছি, তবে পিসগুলোকে নাইফ দিয়ে ফুটো করে নেওয়ার ফলে কিন্তু ভেতর থেকে খুব ভালোভাবে কুক হয়ে যাবে। এবার বার্গার বানগুলোকে টোস্ট করে নেওয়ার জন্য বা সেঁকে নেওয়ার জন্য একটু বাটার লাগিয়ে নিচ্ছি, আর এখানে যা লাগছে তা হচ্ছে লেটুস। তবে এখানে লেটুসের পরিবর্তে আপনারা অবশ্যই বাঁধাকপি পাতাও ব্যবহার করতে পারেন। লেটুস পাতায় কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন সি ও বিটা ক্যারোটিন রয়েছে, যা কোলেস্টেরল কমাতেও কিন্তু সাহায্য করে। চলুন এবার নেক্সট স্টেপে চলে যাই। পাতাগুলোকে কেটে নিয়েছি, এরপর আমাদের চিকেনটাও কিন্তু ফ্রাই হয়ে গেছে। এবার তেলটা ছেঁকে একটি পাত্রে তুলে নিচ্ছি। এরপর বার্গারের জন্য সস তৈরি করে নিচ্ছি, আর তাই নিয়ে নিয়েছি মেয়োনিজ। এর সঙ্গে দিয়ে দিলাম রেড চিলি সস। আপনারা অবশ্য পরিমাণটা বুঝতে পারছেন, এখানে আমি 2 টেবিল স্পুন মেয়োনিজ, তার সঙ্গে 1 টেবিল স্পুন রেড চিলি সস নিয়ে নিয়েছি। আপনারা নিজেদের সুবিধা অনুযায়ী সসটা তৈরি করে নেবেন। এরপর বার্গার বানগুলোকে টোস্ট করে নেব, আর তাই এখানে একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ বাটার। এরপর বাটারটাকে ভালোভাবে স্প্রেড করে দিয়ে এর উপর থেকে দিয়ে দিচ্ছি বার্গার বানগুলো। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এগুলোকে গোল্ডেন করে সেঁকে নিতে হবে। বার্গার বানগুলোতে এরকম গোল্ডেন কালার চলে এলে নামিয়ে নিচ্ছি। এবার আমাদের বার্গার তৈরি করে নিতে হবে, আর তাই প্রথমেই বান নিয়ে নিচ্ছি। তারপর এর উপর থেকেই দিয়ে দিচ্ছি বার্গার সস, যেটা আমরা আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। এরপর দিয়ে দিচ্ছি একটি লেটুস পাতা, আর তার উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে ফ্রাই করে রাখা চিকেন, আর দিয়ে দিচ্ছি একটি চিজ স্লাইস। তার উপরে দিয়ে দিলাম একটি স্লাইস করে রাখা পেঁয়াজ ও একটি স্লাইস করে রাখা টমেটো। শেষে একটু ব্ল্যাক সল্ট দিয়ে বানের উপর অংশটি সস লাগিয়ে নিয়ে টমেটো ও পেঁয়াজের উপর রেখে দিলাম। এখানে দুটো বার্গার আমি দুরকমভাবেই তৈরি করেছি।
একটিতে শুধুমাত্র মিউনিস নিয়েছি, অপরটিতে বার্গার সস। আপনাদের যেমনভাবে খেতে ভালো লাগবে আপনারা ঠিক সেটাই ব্যবহার করতে পারেন। রেসিপিটির শেষ অবধি থাকার জন্য অনেক ধন্যবাদ। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবারও একটি নতুন রেসিপি নিয়ে।